দেবনাথ পণ্ডিতের স্ত্রীর নাম কি? দুর্গা তাকে কি বলে ডাকত? উত্তর: দেবনাথ পণ্ডিতের স্ত্রীর নাম ছিল বিল্ববাসিনী। বিলু হচ্ছে তার ডাকনাম, আর দুর্গা তাকে দিদি বলে ডাকত। দেবু পণ্ডিতের বাড়িতে বিলুর ইতুলক্ষ্মীর ব্রতকথা পাঠ কারা শুনতে এসেছিল? দেবু পণ্ডিতের বাড়িতে বিলুর ইতুলক্ষ্মী ব্রতকথা পাঠ পদ্ম ও দুর্গা শুনতে এসেছিল। তাদের পাড়ার সকলেই প্রায় ব্রতকথা শুনতে তার বাড়িতে আসে। কাদের খানাপুরি কবে থেকে আরম্ভ হবে বলেছিল? সেটেলমেন্টের খানাপুরি 7ই পৌষ থেকে আরম্ভ হবে বলেছিল। শ্রী হরিদের বংশ প্রচলিত উপাধি কী ছিল? এই উপাধি কাদের থাকত? আজ কার কাছে এই উপাধি অসম্মানের? শ্রীহরিদের বংশ প্রচলিত উপাধি ছিল পাল। যারা নিজের হাতে চাষ করত তাদের, অর্থাৎ সেই চাষিদের এই পাল উপাধি ছিল। আজ ছিরুর কাছে এই উপাধি অসম্মানজনক। খাটে খাটায় দুনো পায়, এর অর্থ কী? খাটে খাটায় দুনো পায় এর অর্থ হলো চাষে যারা চাষি মজুরদের খাটায় ও সঙ্গে তারা নিজেরাও খাটে, তাদের চাষে দ্বিগুণ ফসল উৎপন্ন হয়। এই প্রবাদ বাক্য গ্রামের চাষিরা আজ মেনে চলে। বাংলাদেশে কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল? বাংলাদেশে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল। ভবেশ পাল কে ছিলেন? ভবেশ পাল ছিলেন ছিরুপালের কাকাতুল্য, তবু বুদ্ধিমত্তার ভান তার ছিল। কত বছর আগে এমনি করে নিত্য সন্ধ্যায় এই চণ্ডীমণ্ডপের আটচালাটা আলোকোজ্জ্বল হয়ে গ্রাম্য মজলিসে জমে উঠত? 30 বৎসর পূর্বে এমনি করেই নিত্য সন্ধ্যায় এই চণ্ডীমণ্ডপের আটচালাটা আলোকোজ্জ্বল হয়ে গ্রাম্য মজলিসে জমে উঠত। 30 বছর আগে চণ্ডীমণ্ডপের আটচালায় কি কি হতো? 30 বৎসর আগে চণ্ডীমণ্ডপের আটচালায় গ্রাম্য বিচার হতো, সংকীর্তন পালা হতো, দাবা খেলা হতো। গ্রামে কার বাড়িতে কুটুম সজ্জন আসলে এই মণ্ডপে বসানো হতো। ক্রিয়া কর্ম, অন্নপ্রাশন, বিবাহ, শ্রাদ্ধ সবই অনুষ্ঠিত হতো। গ্রামে শলা পরামর্শের কেন্দ্রস্থল ছিল এই চণ্ডীমণ্ডপের আটচালা। কার দেওয়া কিসের আগুনে পাতুর ঘরসহ সমস্ত হরিজন পল্লী পুড়ে গিয়েছিল? ছিরুপালের দেওয়া জ্বলন্ত বিড়ির আগুনে পাতুর ঘরসহ সমস্ত হরিজন পল্লী পুড়ে গিয়েছিল। কোনটি ষষ্ঠী দেবী বলে পূজিত হতো? চণ্ডীমণ্ডপের বাইরে দেবস্থলের আঙিনায় পুরনো বকুল গাছ ছিল, তা গ্রামের ষষ্ঠীতলা নামে খ্যাত ছিল। এই গাছের শিকড়ের বন্ধনে বাসুদেবের মূর্তি একেবারে এঁটে বসেছিল, সেইটি ষষ্ঠী দেবী বলে পূজিত হতো। দেখতে বেশ লাগছে বাপু, কে কখন এই কথাটি বলেছিল? ছিরুপালের কাকা ভবেশ পাল 40টি বাতির আলোয় আলোকিত চণ্ডী মণ্ডপকে দেখে এই কথাটি বলেছিল। হরিজন পল্লীর মেয়েরা কিভাবে জীবিকা নির্বাহ করত? হরিজন পল্লীর মেয়েরা অবস্থাপন্ন চাষি গৃহস্থের ঘরে সকাল বিকাল বাসন মেজে, আবর্জনা পরিষ্কার করে, গরুর দুধ ও ঘুটে কঙ্কনা গ্রামে বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত। দুর্গার চরিত্রের বর্ণনা করো। দুর্গা সুশ্রী সুগঠন মেয়ে, তার দেহের বর্ণ গৌর। তার রূপের মধ্যে এমন একটা বিস্ময়কর মাদকতা ছিল যা সাধারণ মানুষের মনকে মুগ্ধ করে, মত্ত করে, দুর্নিবারভাবে কাছে টানত। সে
তার নিজের কলঙ্ক কারো কাছে গোপন রাখেনি। নিজেকে সে স্বজাতিদের অপেক্ষা শ্রেষ্ঠ বলে মনে করে অহংকার বোধ করত। দুর্গার বিবাহ কোন গ্রামে হয়েছিল? তার শাশুড়ি কোথায় কি কাজ করত? দুর্গার বিবাহ হয়েছিল কঙ্কনা গ্রামে। তার শাশুড়ি এই গ্রামেই এক বাবুদের বাড়িতে ঝাড়ুদারের কাজ করত। দুর্গার সঙ্গে কার অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল? দুর্গার সঙ্গে শ্রী হরিপালের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। শ্রীহরি গ্রাম পোড়ানোর অভিজ্ঞতা কার কাছ থেকে পেয়েছিল? শ্রীহরি গ্রাম পোড়ানোর অভিজ্ঞতার কথা তার গুরু দুর্গাপুরের স্বনামধন্য ত্রিপুরা সিংয়ের কাছ থেকে পেয়েছিল। ত্রিপুরা সিং কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ত্রিপুরা সিং ছিল জাতিতে রাজপুত, লম্বা চওড়া, দশাসই চেহারা তার। প্রথম বয়সে সে সামান্য ব্যক্তি ছিল। সম্পত্তি ছিল মাত্র কয়েক বিঘা জমি। সেই জমিতে সে পরিশ্রম করত অসুরের মতো। সেই সঙ্গে সে তামাকের ব্যবসা করত। ক্রমে শুরু করে সে মহাজনী। সেই মহাজনী থেকে প্রথমে সে বিশিষ্ট জোতদার হয়, পরে জমিদারে পরিণত হয়। কার আদর্শ নিয়ে শ্রীহরি জীবনপথে যাত্রা শুরু করেছিল? স্বনামধন্য মনিব ত্রিপুরা সিংকে মনে মনে আদর্শ করে শ্রীহরি জীবনপথে যাত্রা শুরু করেছিল। শ্রীহরি আগুনে পুড়ে যাওয়া ঘরগুলিকে কি কি দেওয়ার কথা বলেছিল? শ্রীহরি আগুনে পুড়ে যাওয়া ঘরগুলিকে 10 গণ্ডা করে খড়, ঘর পিছু 5 সের করে চাল আর অল্প অল্প ধান দেওয়ার কথা বলেছিল। কে কিভাবে মনুষ্য জীবন ধন্য করতে চেয়েছিল? ডাক্তার জগন্নাথ ঘোষ গ্রামের মানুষের সেবা করে মনুষ্য জীবন ধন্য করতে চেয়েছিল। শ্রীহরি বাড়ি ফেরার পথে কি কি কল্পনা করেছিল গ্রামের জন্য? শ্রীহরি বাড়ি ফেরার পথে গ্রামের উন্নতির জন্য কল্পনা করেছিল। গ্রীষ্মকালে জলের অভাবে গ্রামের লোকের কষ্ট হয়। সেই কষ্ট লাঘব করার জন্য সে একটা কুয়ো কাটবার কথা ভেবেছিল। গ্রামের 5টা কাঁকড় দিয়ে দিয়ে পাকা করবার কথা সে ভেবেছিল। চণ্ডীমণ্ডপের মাটির মেঝেটা সিমেন্ট দিয়ে বাঁধানোর কথা কল্পনা করেছিল। ওরে হতচ্ছাড়া বাঁশবুকো, বলি দাতাকর্ণ, সেন হলি কবে থেকে? কে কার সম্বন্ধে এই কথাটি বলেছে? উপরিউক্ত উদ্ধৃত উক্তিটি শ্রীহরিপালের মায়ের। শ্রীহরিপালকে সম্বন্ধ করে এই কথাটি তিনি বলেছিলেন। ডাক্তার জগন্নাথ ঘোষের মেয়ের নাম কি? ডাক্তার জগন্নাথ ঘোষের মেয়ের নাম ছিল মিনু। পণ্ডিত দেবনাথ ঘোষের ঘনিষ্ঠ বন্ধু কে ছিল? পণ্ডিত দেবনাথ ঘোষের ঘনিষ্ঠ বন্ধু ছিল মহাগ্রামের ন্যায়রত্ন মহাশয়ের পৌত্র বিশ্বনাথ। সে MA ক্লাসের ছাত্র ছিল। ইউনিয়ন বোর্ডের কর্তৃপক্ষের অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে কে দাঁড়িয়েছিল? পরে তার সাথে কে মিলিত হয়েছিল? ইউনিয়ন বোর্ডের কর্তৃপক্ষের অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে জগন্নাথ ডাক্তার দাঁড়িয়েছিল। পরে তার সাথে মিলিত হয়েছিল দেবনাথ ঘোষ। নবান্নের দিন ছিরুপালের বাড়িতে কার পূজা হতো? নবান্নের দিন ছিরুপালের বাড়িতে দেবী অন্নপূর্ণার পূজা হতো। চণ্ডী মণ্ডপে নবান্নের দিন উৎসবের আয়োজন কাদের মিলিত উৎসাহে আরম্ভ হয়েছিল? চণ্ডী মণ্ডপে নবান্নর দিন উৎসবের আয়োজন দেবনাথ ঘোষ
ও জগন্নাথ ঘোষ এই দুইজনের মিলিত উৎসাহে আরম্ভ হয়েছিল। জমিদার অত্যাচারী এ ধারণা তাহাতে এক বিন্দু ক্ষুণ্ণ হয় নাই। জমিদার অত্যাচারী এ ধারণা কার মনে এক বিন্দুর তরে ক্ষুণ্ণ হয়নি। জমিদার অত্যাচারী এ ধারণা দেবনাথ ঘোষের মনে এক বিন্দুও ক্ষুণ্ণ হয়নি। ছিরুর পিতা কে ছিল? ছিরু কত বৎসর বয়সে স্কুলের 5th ক্লাস থেকে বিদায় নিয়েছিল? ছিরুর পিতা ছিল ব্রজবল্লভ, শক্তিশালী চাষি। ছিরু 20 বৎসর বয়সে স্কুলের 5th ক্লাস থেকে বিদায় নিয়েছিল।